রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে স্বয়ং নিজ হাতেই পুরস্কৃত করবেন, পুরস্কার দিয়ে দিবেন। এবং কি বছরের মধ্যে সেরা মাস, বরকতময় মাস, রহমতের মাস, গুরুত্বপূর্ণ মাস, ইবাদত বন্দেগী করার মাস। এই রমজান মাস সেরা হওয়ার জন্য অন্যতম কারণ হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন কিতাবুল্লাহ। এই কিতাবটি আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন, যার জন্য এই রমজান মাসটি সেরা মাস। এবং এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতে, হাজার বছরের চাইতে, হাজার রাতের চাইতে, হাজার মাসের রাতের চাইতে সেরা একটি রাত, লাইলাতুল কদর রাত। এই রমজান মাস শ্রেষ্ঠ সেরা হওয়ার পিছনে আরও অনেকগুলা কারণ রয়েছে। সর্বপ্রথম কারণ, রব্বুল আলামিন বলছেন এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আমরা বললাম আল্লাহ কোরআনকে কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, এক নাম্বার কারণ হচ্ছে মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনকে নাজিল করেছি, হুদাল লিন্নাস। এই জন্য যারাই কোরআন পড়বে, যারাই কোরআন তেলাওয়াত করবে, তাদের হৃদয়টা অটোমেটিকলি নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়ে দেন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের সম্পর্ক আল্লাহর সাথে, রাসূলের সাথে হয়ে যাবে। যারা কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ এবং নবীর সাথে তাদের সম্পর্কে দূরত্ব বেড়ে যাবে। ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় পয়েন্ট হলো আমি এই কোরআনকে নাজিল করেছি সত্য মিথ্যা, সত্য মিথ্যার পার্থক্য, হালাল হারামের পার্থক্য, ভালো মন্দের পার্থক্য, কালো সাদার পার্থক্য বোঝার জন্য। সমাজের মধ্যে দেখবেন আপনি ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনি এই মানুষগুলো তখনই চিনবেন, তখনই বুঝবেন যখন আপনি কোরআন সম্পর্কে জানতে পারবেন। এই ভালো মন্দ, হালাল হারাম, শরীয়ত এবং শরীয়ত বিরোধী এগুলা যাচাই বাছাই চিনার জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই কোরআনটা সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটাকে আমি রমজান মাসে নাজিল করেছি, অর্থাৎ তোমরা যারাই রমজান মাসের সন্ধান পাবে তোমরা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে তোমরা সিয়াম পালন করবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরের মধ্যে থাকে, তাহলে অসুস্থতার কারণে বা সফরের কারণে তো এমনিই কষ্ট হয়, এমনি কষ্ট ভোগ করতে হয়। যদি রোজা রাখাটা আরও বেশি কষ্ট হয়ে যায়, ওই মুহূর্তে না রাখলেও চলবে, পরবর্তী সময় আদায় করে নিলে হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, এই রমজান মাস সেরা হওয়ার পয়েন্ট হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত আছে যে রাতে পবিত্র কোরআনটাকে নাজিল করেছেন। সেই রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলুইল ফাজর। রব্বুল আলামিন বলেন, নবী এই কদর সম্পর্কে আপনার কি কোনো জানা আছে? আমার নবী কিছুই বললেন না, চুপ থাকলেন, যেন আল্লাহর থেকে যেন এটার উত্তর আসে। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদর, এই রাতটা হচ্ছে শ্রেষ্ঠ একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, খয়র উত্তম, সেরা, শ্রেষ্ঠ একটি রাত। তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে আসমান থেকে অগণিত অজস্র ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসেন, জমিনের মধ্যে চলে আসেন। তারা এসে যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, দান করে, সাদাকা করে, প্রতিবেশীর হক আদায় করে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সালামুন হিয়া হাত্তা মাতলুইল ফাজর, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সালাম দেন, ততক্ষণ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন, যতক্ষণ ফজর পর্যন্ত।
তার মানে এই মাসটা সেরা এবং শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হাজার মাসের চাইতে সেরা একটি রাত দিয়েছেন। তৃতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের সন্ধান পেয়ে রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, কোনো মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং কি এই মাসে যে একটা রাত আছে, ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, এই কদর রাত্রে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য, মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবে, দান করবে, সাদাকা করবে, মানুষের সাথে সুসম্পর্ক রাখবে, ভালো সম্পর্ক করবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগির গুনাহ খাতাগুলো মোচন করে দিবেন, অতীত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন যারা এই রাত্রে ইবাদত বন্দেগী করবে। তার মানে এই রাতের কারণে এই মাসটা সেরা। চতুর্থ নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস ছাড়া বাকি 11 মাসে বান্দা যে ইবাদত বন্দেগী করবে সেগুলো তার নিজের জন্য। রমজান মাসে যে রোজা রাখবে এগুলো হচ্ছে আল্লাহর জন্য, এবং এই রমজান মাসে যে রোজাদার ব্যক্তি রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, তার রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে তার বান্দা এবং বান্দিকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমজান মাসে বেশি করে ইবাদত বন্দেগী করার দরকার করতে হবে, গুরুত্ব দিতে হবে। কারণ এই রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে স্বয়ং নিজ হাতেই পুরস্কৃত করবেন, পুরস্কার দিয়ে দিবেন। এবং কি আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তিদের জন্য 2টা খুশির ব্যবস্থা রেখে দিয়েছেন। একটা খুশি, একটা পুরস্কার হচ্ছে তারা সারাদিন রোজা রাখার পরে যখন তারা ইফতার করবে, এই ইফতারিটা হচ্ছে একটা পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাদের আমলনামা নিজ হাতে দিবেন এবং কি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আরেকটি পয়েন্ট হলো এই রমজান মাস সেরা হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো আদম সন্তানের পিছনে শয়তান সবসময় লেগেই থাকে, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দি করে রাখেন, তার পায়ের মধ্যে মাজার মধ্যে শিকলবন্দি করে রাখেন, যাতে করে শয়তান রমজান মাসে আল্লাহর কোনো বান্দাবান্দিকে ওয়াসওয়াসা দিতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। এজন্য শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। এরপরেও যারা রোজা রাখবে না, নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না, বুঝবেন সে ইবলিস শয়তানের চাইতো আরো বড় শয়তান। এজন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়।